এবারে বিশ্বকাপে ম্যাচ টিকেটের দাম আকাশ ছোঁয়া। টিম হোটেলগুলোকেও বরাদ্দ নিয়ে ডিসক্রিমিনেট করা হচ্ছে। ইরান যুক্তরাষ্ট্রে ম্যাচ খেললেও তাদের ক্যাম্প করতে বাধ্য করা হয়েছে মেক্সিকোতে। ফ্যান তো দূরের কথা, কিছু কোচিং স্টাফও ভিসা পায়নি। প্রায় প্রতিটা বিশ্বকাপের আয়োজকই কেন এত বিতর্কিত? কাতার বিশ্বকাপে দেখেছি আমাদের দেশি ভাইরা স্টেডিয়াম বানাতে গিয়ে তীব্র গরমে মৃত্যুর মুখে ঢলে পড়েছে। তাদের থাকার জায়গায় এসি তো দূরের কথা, ফ্যানও ছিল না। কষ্ট সহ্য না করে বাড়ি ফিরতে চাইলেও দেওয়া হতো না। এজন্য মডার্ন স্লেভারি। কাতার যে বিশ্বকাপ আয়োজক হওয়ার স্পট একরকম কিনেই নিয়েছিল, এটা ওপেন সিক্রেট। কিন্তু আয়োজনের জন্য এত কষ্ট কেন? বিশ্বকাপ শুধু আসলে ফুটবলের টুর্নামেন্ট নয়, এটা বিশ্বের সবচেয়ে বড় সফট পাওয়ার প্রদর্শনের মঞ্চ। টুর্নামেন্টকে ঘিরে পুরো পৃথিবীর নজর থাকে সেখানে। নিজের কন্ট্রোভার্সিকে ঢেকে রাখার এই প্রচেষ্টাই স্পোর্টস ওয়াশিং। একই কাজ 18তে রাশিয়াতেও হয়েছিল। 14তে ব্রাজিলের নাগরিকরাই চায়নি ইম্পর্টেন্ট ইনফ্রাস্ট্রাকচার বাদ দিয়ে বড় বড় স্টেডিয়ামের পেছনে টাকা খরচ করতে। 2030 বিশ্বকাপে ফিফা 6টা দলকে হোস্ট বানিয়ে রেখেছে, মানে পারুক আর না পারুক কোয়ালিফিকেশন কনফার্ম। 2034 সৌদি বিশ্বকাপ নিয়ে আর কি বলবো। আবারও আমাদের ভাইদের লাশের উপর দাঁড়ানো স্টেডিয়ামে আয়োজিত খেলা দেখবো আর উদযাপন করব। সৌদির হিউম্যান রাইটস ভায়োলেশন আর পলিটিক্যাল অ্যাসাসিনেশন নিয়ে কথা বলে টানা 1 ঘন্টা বলা যায়, কিন্তু আমারও তো সেখানে যাওয়ার ইচ্ছা আছে, তাই না? হোস্ট সিলেকশনে ফিফার দুর্নীতির কথা কারো অজানা না। সে দায় মাথায় নিয়েই পদত্যাগ করতে হয়েছে সভাপতি সেপ ব্ল্যাটারকে। বিশ্বকাপ তো শুধু এখন আর 90 মিনিটের খেলা না, এটা কূটনীতি, অর্থনীতি, জাতীয় ভাবমূর্তি, এটা বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক মঞ্চ। এখন প্রশ্ন হচ্ছে, কোন লড়াইটা বড়, ট্রফি জেতার না বিশ্বকে নিজের কথা জানান দেবার?